আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো, অনেক সহজে অনেক ইজি নিয়মে আমি তোমাদের কাছে আজকে নিয়েছি ময়দা দিয়ে এবং প্লাস আটা দিয়ে তোমরা এই ডিমের মিষ্টি পরোটা খুব সহজে চটপটে ছোট বড় সবাই পারবে। এবং এই পরোটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। সকালের নাস্তা বলো, বিকালের নাস্তা বলো, খেতে ইচ্ছে করতেছে ডিম দিয়ে কিছু ময়দা দিয়ে, বাস ময়দা আর ডিম অ্যাড করে সুন্দর করে এই পরোটাটা বানিয়ে ভেজে খেয়ে নেবা। তাহলে স্টার্ট। ময়দা আর ডিমের পরোটা, মিষ্টি ডিমের পরোটা। দেখো, একটা পাত্রে আমি 1 কাপ ময়দা নিব। তোমরা আটাও নিতে পারো, কোনো সমস্যা নাই। ব্রেকফাস্ট, বিকালের নাস্তা কোনো সমস্যা নেই। আটা দিয়েও অনেক সুন্দর হবে, ময়দা দিয়েও অনেক সুন্দর হবে। এই মিষ্টি পরোটা বলো, ব্রেড বলো, যেটাই বলো। চিনি দিলাম টেবিল চামচের 1/2 চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো 1 চামচের 1/2 চামচ দিয়েছি। এক চিমটি বেকিং পাউডার দিব, বেকিং পাউডার না দিলেও হবে। দেখো, সয়াবিন তেল, সবজি অয়েল আমি দিয়েছি টেবিল চামচের ভর্তি ভর্তি করে দিইনি, কীরকম দিয়েছি দেখো, ঠিক এরকম সয়াবিন তেল দিয়ে দিব। এই ডিমের মিষ্টি নাস্তাটা এত সুন্দর টেস্টি হয় যা বলার মতো না। তোমরা একবার বানিয়ে খেলে পাগল হয়ে যাবে। এত সহজে এটা রেডি হয়ে যায়, চটপট রেডি হয়ে যায় এবং চটপট খাওয়া হয়ে যায়। আমি এখন শুকনো এগুলো ময়দা, চিনি, তেল, লবণ সব একসাথে সুন্দর করে মেখে নিব। তোমরা অবশ্যই বাসায় আমার এই মতো করে ডিমের এই মিষ্টি পরোটা বলো, ব্রেড বলো আর মিষ্টি নাস্তা বলো, যারা মিষ্টি পছন্দ করো তাদের কাছে তো ওয়াও ওয়াও, ইয়ামি ইয়ামি। দেখো, আমার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মাখানো হয়ে গেছে। আমি এখন এখানে পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে, একটু একটু করে, বেশি করা যাবে না। আগেই বেশি করলে আমাদের পরবর্তীতে আটা আবার অ্যাড করতে হবে, এই জন্য আমরা পরিমাণ মতো পানি অ্যাড করব। এই দিকে অবশ্যই লক্ষ্য করবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। দেখো, আমি কি সুন্দর করে মেখে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। দেখো, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ এটা রেখে দিব, বেশিক্ষণ না, যতক্ষণ পর্যন্ত আমি এই পরোটার যে মিষ্টি ডোটা তৈরি করতে হবে ডিম দিয়ে, সেটা আমি বানিয়ে নিব। ঠিক ওই টাইমটুকু আমি এটা রেস্টে দিব। একটা ডিম নিলাম। দেখো, আমি একটা ডিম নিব, আটাটা এক সাইডে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি ডিমটা সুন্দর করে মিষ্টি দিয়ে ডো করে নিই। দেখো, চিনি দিব টেবিল চামচের 1/2 চামচ। ঠিক এইভাবে এই চামচটা দিয়ে আমি মেখে নেব। একদম চটজলদি চটপট হয়ে যাবে এই নাস্তাটা, একদম চটপট হয়ে যাবে। আমি প্লেটে নিয়েছি, কারণ আছে প্লেটে নেওয়ার। তোমরা দেখবা আমি কিভাবে এই পরোটা বেডটা তৈরি করি, মিষ্টি পরোটার বেডটা তৈরি করি। তোমরা দেখে নিও, অনেক সহজে আমি এটা তৈরি করে নিব। এই জন্য আমি প্লেট নিয়েছি। এখানে মিষ্টি অ্যাড করব আর ডিম, অনেক সহজে কাটাকাটি ঝামেলা ছাড়াই আমাদের রেডি হয়ে যাবে ব্রেড পরোটার মিষ্টি ব্রেড। দেখো, চিনিটা অবশ্যই ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা এটা আগের দিন যদি সকালে নাস্তা খাও মিষ্টি এই পরোটার ব্রেডটা, তাহলে অবশ্যই রাতে করে রাখবা, নাহলে সকালে উঠেই চটপট করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। একদম 3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রেসিপিটা। শুধু ঘড়ি দেখে 3 মিনিট। চটপট আটার ডোটা করে ফেলবা, চটপট ডিমটা ফেটে ফেলবা মিষ্টি দিয়ে। তারপরে দেখো আমি কীভাবে বানাচ্ছি, ঠিক সেভাবে বানাবো, তারপর ভেজে নিবা, তারপর খেয়ে নিবা চটপট। দেখো, আমার ডিমটা চিনির সাথে অলরেডি মিশে গেছে। দেখো,
আমার রেডি হয়ে গেছে ডিম আর চিনি। দেখো আমি সুন্দর করে আমার ডোটা এখন আমি ভাগ ভাগ করে নিব। আমি কীরকম পরোটা খাবো, কীরকম সাইজের খাবো, ঠিক সেরকম সাইজের আমি করে নেব। দেখো আমি 2টা করে নিলাম। অবশ্যই বেড যেরকম হয় মিষ্টি বেড সেরকম করে নিব আমি, আর ওইভাবে আমি বানাবো পরোটাটা। দেখো 2টা করে নিলাম। দেখো সুন্দর করে এক সাইডে আটা নিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে পরোটার মতো করে বানিয়ে নিব। বাস এভাবে রুটি বানাবো, তারপরে পরোটা যেভাবে শেপ দেয় ঠিক সেভাবে দিব। এইভাবে সব দিক দিয়ে সুন্দর করে মুড়ে দিব হাত দিয়ে। বাস বাড়িতে যদি পাউরুটি না থাকে সেক্ষেত্রে এটা অনেক বেস্ট একটা নাস্তা। এবং যদি তোমরা এই পরোটার ব্রেড একবার খেয়ে দেখো, এত মজা যে পাউরুটির ব্রেডের কথা ভুলেই যাবা। এইভাবে আমি বেশি পাতলা করব না। এই দেখো ঠিক এরকম করব, বেশি পাতলা করব না। এই যে এরকম মোটা করব, ব্যাস হয়ে গেল। দেখো কমপ্লিট। এখন ডিম দিয়ে সুন্দর করে ভেজে নিব আমি। আমার সাথেই থাকো তোমরা। দেখো কড়াই আমি অল্পটুকু তেল নিয়েছি, এখন সুন্দর করে আমি ভেজে নিব। দেখো এভাবে আমি ব্রেড পরোটাটা সুন্দর করে ডিমের সাথে মিশাই নিব 2বার করে। দেখো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা বেশি না, অল্প হিট করে নিয়েছি। তেলটা অল্প হিট করে আমি এখন দিয়ে দিব। এখন আমি জোরে হিট দিব না, মিডিয়ামের থেকে একটু জোরে হিট দিব। তারপর আমি আরেকটা লাগাই নিব, ঠিক এভাবে রাখবো, ওটা ভাজা না হওয়া পর্যন্ত এইভাবে রেখে দেব। উপরে যখন সুন্দর ডাই হয়ে যাবে তখন আমি এটা উল্টে দিব। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে, দেখছো কত সুন্দর হয়েছে। একবার খেলে আর জীবনে ভুলবে না, এত সুন্দর এই মিষ্টি পাউরুটি। এই মিষ্টি একবার খেলে বারবার খেতে চাবা। ময়দা দিয়ে এই মিষ্টি ডিমের ব্রেড। সুন্দর করে ভেজে নিব। একবার আস্তে একবার জোরে জাল দিয়ে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এই দেখো যে পরোটাটা ভিজায় রাখছিলাম মিষ্টি ডিম দিয়ে, সে পরোটা আমি এখন সুন্দর করে দিয়ে দিব। অনেক সহজে, বেশি তেলেও লাগবে না, অল্প তেলেই কমপ্লিট। চটপট এই নাস্তাটা বানিয়ে আমরা চটপট খেয়ে নেব। দেখো আমি তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাবো কত সুন্দর হয়েছে, এবং খেয়েও দেখাবো। দেখছো কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো কমপ্লিট আমার পরোটা
মিষ্টি ডিমের পরোটা কমপ্লিট। দেখছো কত সুন্দর। আমি পরোটা ভেজেছিলাম ডিম আর মিষ্টি দিয়ে। সেটার সাইডে সাইডে যে এই ডিমগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। পরোটার সাথে আমি এগুলো খেয়ে নেব। দেখো কত সহজেই বিকালে এবং সকালের নাস্তা রেডি হয়ে গেল। দেখো আমি তোমাদেরকে এই পরোটার সুন্দর মিষ্টি ডিম দিয়ে এটা খেয়ে দেখাবো। দেখো ওয়াও কেমন হয়েছে দেখিয়ে। জীবনেও ভুলবে না, এত টেস্ট, এত মিহি। ওয়াও কি মজা, মনে হচ্ছে আরও খাই, আরও বেশি বেশি করে খাই। দারুণ। তোমাদের যদি এই মিষ্টি ডিমের পরোটাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটন অন করে দিবে। আমার প্রত্যেকটা সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য এটা সবাই রান্না করতে পারবে, ছোট বড় সবাই একদম ঝটপট রান্না করে ঝটপট খেয়ে নেবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই।